দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়ে ডুবে গেছে। তো তারা আস্থা হারাবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, তারপর হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এবং ব্রিজ ভেঙে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, বাড়িঘর ডুবে যাচ্ছে। তো এই ধরনের ভিডিও অহরহ অনলাইনে সবাই পোস্ট করতেছে, কারণ বিপদের দিনে কারো পাশে আমরা আর্থিকভাবে বা কিছু সহায়তা দিয়ে থাকতে পারি আর না পারি, কিন্তু অনলাইন এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে আমরা খুব সহজে সবার জন্য সমবেদনা দুঃখ প্রকাশ করার একটা সুযোগ এইখানে। তো আমি চট্টগ্রাম থেকে অনেক অনেক দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ পাক যেন এই বিভিন্ন বন্যাগ্রস্ত মানুষদেরকে আল্লাহ রক্ষা করে। তো কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি। তারপর হচ্ছে যে কথাটা আমি বলতে চাচ্ছি আর কি, অনেকেই বলতেছে যে ভারত থেকে পানি দিচ্ছে, সেই পানি আমরা কি করব? আমরা ভেসে যাচ্ছি, আমাদেরকে বাঁচানোর পথ কি? এখন বাঁচানোর জন্য কি আমরা ভারতের কাছে নিজেদেরকে বিক্রি করে দিব? না। আমাদের সাথে যেভাবে শত্রুতা আমি করুক না কেন, যদি ইচ্ছাকৃতভাবে কেউ আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারার চেষ্টা করে, তাহলে সেটা হচ্ছে একমাত্র মানে শয়তানি একটা কুমন্ত্র ছাড়ার কিছু না। মানুষ এত বড় শক্তিশালী হয় নাই যে আল্লাহর সাথে টেক্কা দিতে পারবে। আল্লাহ এমন শক্তিশালী, মহান আল্লাহ পাকের কাছে, যে ওনার সাথে আর কেউ টেক্কা দিতে পারবে না। এখন উনি যদি চায় যে আমরা বন্যায় পুরো পৃথিবী তলিয়ে দিবে, তাহলেই সেটা সম্ভব। কিন্তু আর কিছু মানুষ যদি শত্রুতামি করে আমাদেরকে তলিয়ে দেওয়ার চেষ্টা করেন, শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ কষ্ট পাবে, কিছু সংখ্যক মানুষের বাড়িঘর চলে যাবে, এই হবে সেই হবে, কিন্তু ঠিক আবার স্বাভাবিক হবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক চাইলে এগুলো কোনোটাই হবে না। আমরা আল্লাহর উপর ভরসা রাখব। যারা বন্যায় বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্টে আছেন, তাদেরকে বলবো কারোর উপর ভরসা করবেন না, কারো উপর দয়ার হাত পাতবেন না, একমাত্র আল্লাহর উপর। প্রয়োজনে উপোস থাকবেন, প্রয়োজনে পানি খাবেন, বন্যায় যে পানি হচ্ছে সেই পানি খাবেন, তারপর কারো কাছে ছুটো হবেন না। একমাত্র আল্লাহর ছাড়া হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই হন না কেন, যত মানুষ হন না কেন, একমাত্র সৃষ্টিকর্তার কাছে নত হবেন, আর কারো কাছে না। তো ঠিক আছে, সবাই যে যেখান থেকে পারেন, যা মানে আপনার এলাকায় যদি আপনি পাশে থাকেন, আপনার আর্থিক অবস্থা যদি ভালো থাকে, অবশ্যই আপনি সহযোগিতা করবেন যারা ভালো আছেন আর কি। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই বেশি বেশি করে তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিন।